নাহিদ জ্বরে কাঁপছে পুরো বিশ্ব। নাহিদ রানা যে খেল দেখিয়েছেন সেই খেলের তামাশায় যেন মগ্ন পুরো ক্রিকেট বিশ্ব। এবং মোস্তাক হোসেন সৈকতের কামব্যাক, ঐতিহাসিক এই কামব্যাকে অস্ট্রেলিয়া এখন খাবি খাচ্ছে কিভাবে কামব্যাক করবে তারা পরের ম্যাচে বাংলাদেশের সাথে, এবং সেই সাথে নারী টি-20 বিশ্বকাপ সবকিছু নিয়ে আজকের দ্য ক্রিকেট শোতে সবাইকে ওয়েলকাম করছি। মৌসুমী আলম এবং মাহফুজ আলম দুজন আছি আপনাদের সাথে পুরোটা আয়োজন জুড়ে। মাহফুজ, নাহিদের কথা বলছিলাম, মানে কালকে থেকে শুরু করে আজকে পর্যন্ত যে পরিমাণ, মানে আপনি যখন যে থাকেন একটা মানে ড্রিম মোমেন্ট যে আপনি সকালে ঘুম থেকে উঠবেন আর দেখবেন যে পুরো বিশ্ব আপনাকে নিয়ে কথা বলছে, আপনাকে নিয়ে চর্চা করছে, ঠিক সেই ব্যাপারটা হয়েছে নাহিদ রানার সাথে আজকে। মানে টুইটার, সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে পুরো। বাংলাদেশের দর্শকরা তারা কখনো দেখবে টিভি স্ক্রিনে বাংলাদেশের কোনো পেসার গোলা ছুটছেন 150-এ, 150 কেপিতে হচ্ছে বাংলা মিসাইল ছুটছেন, মানে এবং এটা পুরো বিশ্ব বাংলাদেশ এক্সপ্রেস বলবে, বাংলা মিসাইল বলবে, বা এইভাবে বাংলাদেশের কোনো বোলারকে আখ্যায়িত করবে, এবং যার অ্যাভারেজ স্পিড 146 থাকবে। 100 মানে আপনি লোয়েস্ট একটা বল তিনি সামহাও 110-এ করেছিলেন, বাট তার আগ পর্যন্ত তার লোয়েস্ট স্পিড ছিল 142, অ্যাভারেজ ছিল 146। সো ওই জায়গা থেকে পুরো বিশ্বে একটা অন্যরকম বার্তা দিয়েছেন, বিগ ব্যাশকে বাধ্য করেছেন পোস্ট করাতে। এবং অ্যালেক্স ক্যারি যে কথাটা বলেছেন প্রেস কনফারেন্সে এসে যে আমার অ্যাডিলেড স্ট্রাইকার্সে তাইলে হচ্ছে আমরা তাকে নিয়ে নেই, কারণ অন্য দলে গিয়ে তাকে ফেস করাচ্ছে, আমার দলে থাকুক, অন্যরা ফেস করুক। এবং বিগ ব্যাশও সেটাকে ফটোকার্ড বানিয়ে ছেড়ে দিয়েছে। তার মানে হচ্ছে বিগ ব্যাশ যখন এটা ফটোকার্ড করেছে সেটা ওয়ার্ল্ড ওয়াইড আরো বেশি স্প্রেড করেছে। ইয়ান বিশপরাও কিন্তু বাদ যাননি, এবং ভারত থেকে শুরু করে পাকিস্তান থেকে শুরু করে, স্পেশালি পাকিস্তান তো বাংলাদেশের প্রশংসায় তারা একদম বাংলাদেশকে ভাসিয়ে দিচ্ছেন। বিকজ লাস্ট যে স্ট্র্যাটেজিটা পাকিস্তান নিয়েছিল, তাদের উইকেটকে ধানক্ষেত বানিয়ে জেতার চেষ্টা করেছিল, এক পেসার নিয়ে খেলার একটা নজির সেখানে তৈরি হয়েছিল। সেই জায়গাটাকে পাকিস্তানের অ্যানালিস্ট অথবা সাংবাদিক তারা কিন্তু ধিক্কার জানিয়েছে যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে, ওয়ার্ল্ড কাপ কোথায় হচ্ছে বউ? সাউথ আফ্রিকায় হচ্ছে, জিম্বাবুয়েতে হচ্ছে, নামিবিয়ায় হচ্ছে। তো ওই জায়গার কন্ডিশন কি? পেস এন্ড বাউন্সি কন্ডিশন। সেটার প্রস্তুতি কি ধানক্ষেত? সেটার প্রস্তুতি হচ্ছে আপনিও গ্রিন টপ বানাবেন, আপনিও সেভাবে রেডি হবেন। বাংলাদেশ সেটা করেছে। এই জিনিসটাকে পুরো ক্রিকেট ওয়ার্ল্ড অ্যাপ্রিসিয়েট করেছে। দিস ইজ নট দ্যাট বাংলাদেশ যেখানে বাংলাদেশ স্পিন দিয়ে প্রতিপক্ষকে কাবু করার চেষ্টা করবে, যেটা পাকিস্তান এই সময়ে এসে তারা কিভাবে চিন্তা করলো, উই অলসো ডু নট হ্যাভ এনি ক্লু। বাট বাংলাদেশ, দ্যাটস রিয়েলি অসম যে ওখান থেকে অনেক দূর পূর্ববর্তী বোর্ডেই এই ডিসিশনটা হয়েছিল, টনি হেমিংকে আনা, তাকে দিয়ে উইকেট প্রিপেয়ার করা, এবং ওইভাবে বাংলাদেশ দলকে ট্রু উইকেটে খেলানো, সো দ্যাট উই ক্যান ডু সামথিং রিয়েলি গুড ইন দ্য আইসিসি ইভেন্ট। সো দ্যাটস রিয়েলি অসম। একদমই তাই। এবং নাহিদ রানার আমরা কার্ডটা দেখতে পাচ্ছি, এটি গতকাল যেটা আসলে 10 ওভারে 41 রান করেছেন, 4 উইকেট, 5 হয়নি। তিনি বলেছেন যে রিজিকে যা আছে তাই মিলেছে, এবং হ্যাঁ, রিজিক নিয়ে তিনি যেমন সন্তুষ্ট, কিন্তু এখন পুরো বিশ্ব আসলে তাকে নিয়ে যেভাবে মাথা ঘামাচ্ছে, মানে আপনি বলছিলেন। এবং গতকালও দেখছিলাম যে উইজডেন থেকেও একটা পোস্ট করা হয়েছে যে অস্ট্রেলিয়ার ক্রিস গ্রিন তিনি বলছিলেন একটা ইন্টারভিউতে যে ভাগ্যিস আমাকে ফেস করতে হয়নি। ইসলামাবাদ ইউনাইটেড হয়ে তিনি খেলছিলেন, পেশোয়ার জালমির হয়ে নাহিদ রানা ছিলেন। এক্স্যাক্টলি, তাড়াতাড়ি তার ওভার শেষ করে দেয়, আমি আশা পর্যন্ত যাতে না থাকে, বল কাউন্ট করতেন। সো মানে নাহিদ রানা, মানে এবং আপনি দেখেন যে পাকিস্তানের সাথে নাহিদ রানার স্পেল, এরপর নিউজিল্যান্ডের সাথে তারা, মানে এবং এখন যখন অস্ট্রেলিয়ার সাথে যখন খেলছেন, একদম মানে ইভেন ক্রিস গ্রিনও বলছেন যে মানে হি ইজ জাস্ট মানে রকেট ছাড়ে ভাই, পুরা রকেট ছাড়ে রীতিমতো। বলটা 150-এ ছুড়েছিলেন, যেটা আমরা মাত্র দেখলাম। এক্স্যাক্টলি। এবং অস্ট্রেলিয়ারাও আসলেই খাবি খাচ্ছিল যে কিভাবে তাকে ফেস করবে। দেখেন ম্যাচের আগে যখন প্রেস কনফারেন্সে তাকে জিজ্ঞেস করা ছিল অস্ট্রেলিয়াকে যে নাহিদ রানা সম্পর্কে, আসলে তারা বলেছিলেন যে শুনেছেন, তারা এখনো দেখেননি, এক্সপিরিয়েন্স করেনি। ফার্স্ট ম্যাচে ভালো এক্সপিরিয়েন্স হয়েছে ভাই তাদের, কেমন বোধ হয়েছে। একদম ডিরেক্ট অ্যাডিলেস্ট নিজের দলে ভিড়িয়ে ফেলছে, পারলে অস্ট্রেলিয়াতেই নিয়ে নেয় মনে হয় এমন একটা জিনিস আপনি দেখেন। আপনি বললেন যে 5 মিস হয়েছে, লাস্ট 3টা সিরিজে প্রত্যেকটা সিরিজে তার একটা করে 5 আছে। পাকিস্তান ওডিআই সিরিজের এগেইনস্টে সেখানে তার একটা 5 ছিল, এন্ড ফলোড বাই নিউজিল্যান্ড, সেখানে একটা 5 ছিল, এন্ড ফলোড বাই পাকিস্তানের এগেইনস্টে টেস্ট, সেখানেও তার 5 ছিল, এন্ড ফলোড বাই অস্ট্রেলিয়া, সেখানে হতে গিয়ে হয়নি, 2 ম্যাচেস আরো আছে, তো সেখানেও তার কিন্তু 5 হওয়ার চান্স আছে। মানে 2026-এর আপনি দেখেন, মানে এখনো পর্যন্ত 2026-এ 7টা ওয়ানডে তিনি খেলেছেন, জাস্ট ওয়ানডের কথা, 7টা ম্যাচে অলরেডি 20 উইকেট তিনি নিয়ে ফেলেছেন। ইয়া, দ্যাটস অ্যামেজিং। এবং সেটা হোমে ঘটেছে। এবং বাংলাদেশের প্রিপারেশন নিয়ে আমি বলছিলাম যে জিম্বাবুয়েতেও কিন্তু বাংলাদেশ যখন যাবে, নেক্সট তো হচ্ছে যে জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ জিম্বাবুয়ে ট্যুর করবে। সেখানে হারারে এবং বুলাওয়ে দুই জায়গায় কিন্তু ওয়ার্ল্ড কাপ ভেনিউ। বাংলাদেশ সাউথ আফ্রিকা ট্যুর করবে, সেখানেও কিন্তু আপনার
একটা হচ্ছে ক্যাবেরা, আরেকটা জায়গা হচ্ছে কেপটাউন, সেখানেও কিন্তু বাংলাদেশ খেলবে। সো ওই দুই জায়গায় খেলার যে একটা প্রস্তুতি বাংলাদেশ এখন থেকে নিচ্ছে এবং ওয়ার্ল্ড কাপ ভেন্যুতে গিয়ে তাদের সঙ্গে আবার খেলে আসবে, সো প্রস্তুতিটা আসলে ট্রু হওয়া উচিত। আমরা এটা নিয়ে কিন্তু বহুবার বিভিন্ন ইভেন্টে যখন বাংলাদেশ খাবি খেয়েছে, যখন ওয়ার্ল্ড কাপ আমরা কভার করতে গিয়েছি, যখন সেখানে বাংলাদেশি ব্যাটারদের অসহায় আত্মসমর্পণ আমরা দেখেছি, সেখানে আমরা বারবার বলতাম যে প্লিজ আমরা ট্রু উইকেটে খেলার অভ্যস্ততা আমাদের করতে হবে। উই হ্যাভ পেসার্স, উই হ্যাভ স্পিনার্স, উই হ্যাভ ব্যাটার্স, ওয়াই স্পিনিং ট্র্যাক? হোম গ্রাউন্ড কেন আমরা স্পিনিং ট্র্যাকে যাব? কারণ ওয়ার্ল্ড আইসিসি ইভেন্ট তো স্পিনিং ট্র্যাকে না। বাংলাদেশ সেটা রিয়েলাইজ করেছিল এবং টনি হ্যামিংকে ফেরত এনে তাকে দিয়ে আবার সেরকম উইকেট প্রিপেয়ার করে, আমার ইচ্ছা করছে টনি হ্যামিংকে এনে একটা হ্যাটস অফ বলতে খুব বড় সড়ো করে, যে মিরপুরের ধানক্ষেতটাকে কিভাবে এরকম একটা পেসি বাউন্সি উইকেট বানানো সম্ভব। হি হ্যাজ ডান দ্যাট। একদমই তাই। এবং সবচেয়ে বড় কথা দেখেন, আমরা যে আমাদের ব্যাটারদের সবসময় খাবি খেতে দেখি, ট্রু উইকেট আমাদের ব্যাটারও পারফর্ম করছে, এটাও অনেক বড় একটা কথা। আর অস্ট্রেলিয়া, কারণ পাকিস্তানে তো খেলে এসেছিল, সিরিজ হেরে আসলো, ঠিক তারপর যখন বাংলাদেশে আসলো অ্যাজ এক্সপেক্টেড, তারা তো জানে যে মিরপুর কেমন হতে পারে। তো আমরা কিন্তু দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে তাদের অবাক হওয়া চেহারা, অবাক হয়েছে, তারা যতবার পিচ দেখেছে ততবারই অবাক হয়েছে যে বাংলাদেশ মানে খুব স্বাভাবিকভাবে স্পিনিং ট্র্যাক করে কিন্তু চ্যালেঞ্জটা দিতে পারতো, বাংলাদেশের জন্য জিততে সহজ হতো, সিরিজ জিতে বাংলাদেশ সেটাই চাইবে। কিন্তু ঘরের মাঝে অস্ট্রেলিয়ার মতো উইকেট তৈরি করে বাংলাদেশের চ্যালেঞ্জটা দিয়েছে, অস্ট্রেলিয়া প্রথম ধাক্কাটাই খেয়েছে ওখানে, যেটা তারা এক্সপেক্ট করেনি। অ্যাবসলিউটলি। এবং অস্ট্রেলিয়াকে অনেকে আবার বলছেন একটু অন্যরকম ভাবে দুর্বল দল এই সেই। আরে ভাই, যে দলটাতে লাবুশেন খেলে, যে দলটাতে ক্যারি খেলে, যে দলটাতে গ্রিন খেলছে, যেটাতে জ্যাম্পা খেলছে, এই দলটা দ্বিতীয় সারির দল কেমনে হয় এটা আসলে আমার ঠিক বোধগম্য না, এক। আর দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশ যেভাবে পারফর্ম করছে আমাদেরকে জিততে হবে, কারণ 27 মার্চের 31 তারিখ পর্যন্ত আমাদের সময় টপ 8-এ আসার, আদারওয়াইজ আমরা কিন্তু কোয়ালিফায়ার খেলতে হবে। সো বাংলাদেশের সামনে এখন নাহিদ রানা নিয়ে যেহেতু আমরা কথা বলছি, নাহিদ রানাকে খুব মানে প্ল্যান করে ইউজ করাটা সবচেয়ে বেশি ওয়াইজ হবে। আদারওয়াইজ আমরা যদি এরকম একটা অ্যাসেট জায়গা মতো গিয়ে না পাই, তাহলে কিন্তু অনেক সমস্যা। আমাদের সামনে টেস্ট চ্যাম্পিয়নশিপ আছে, জিম্বাবুয়ের সাথে যে ওডিআই সিরিজ, সেটা তো আমাদের ওডিআই ওয়ার্ল্ড কাপের জন্য লাগবে, তার মানে নাহিদ রানাকে সেখানে লাগবে। কিন্তু জিম্বাবুয়ের সাথে টেস্টে হয়তো বা নাহিদ রানা খেলবে না, কারণ সেটা টেস্ট চ্যাম্পিয়নশিপের পার্ট না। অস্ট্রেলিয়াতে ডারউইন এবং ম্যাকাইতে যে দুটা টেস্ট বাংলাদেশ খেলবে, সেই দুটা টেস্ট কিন্তু আবার টেস্ট চ্যাম্পিয়নশিপের পার্ট। ঠিক তেমনিভাবে সাউথ আফ্রিকাতে গিয়ে যে দুটো টেস্ট বাংলাদেশ খেলবে, সেই দুটো টেস্ট কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের পার্ট। সো ওইখানে হয়তো বা নাহিদ রানাকে দেখা যাবে। আই এম ট্রুলি এক্সাইটেড টু সি নাহিদ রানা হোয়াট হি ডাজ ইন অস্ট্রেলিয়া এন্ড সাউথ আফ্রিকা, এবং পুরো ক্রিকেট ওয়ার্ল্ড কিন্তু ওয়েট করছে যে পেসি কন্ডিশনে হাউ নাহিদ রানা ডেলিভারস, এন্ড আই গেস হি উইল টাচ মেবি 153-45 সামথিং ইনশাআল্লাহ। ইয়ান বিশপ যেভাবে আসলে মানে ডিরেক্টলি তো বললো যে বাংলাদেশে তো দেখছি, কিন্তু এখনো তার খেলা বাকি আছে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, এক্স্যাক্টলি। সো সেখানে আসলে তিনি কি করতে পারেন, এবং সবার একই কথা যে নাহিদ রানাকে যাতে খুবই মানে ট্যাকটিক্যাল ফুলি ভাবে মানে হ্যান্ডেল করা হয়, ইউজ করা হয়। এবং অনেকেই আসলে শঙ্কা করছেন, যেহেতু এত হাই পেস, তার ইনজুরির সম্ভাবনা থাকে, এই জিনিসটা আসলে সবাই চাইছেন যে বাংলাদেশে না মানে বিশ্ব ক্রিকেটের একটা অন্যতম ব্যাপার হয়ে গেছে নাহিদ রানা, যে চোখের শান্তি। ভাই, যারা ক্রিকেট ভালোবাসে তারা নাহিদ রানাকে এখন অনেকভাবে ভালোবাসতে শুরু করেছে। অ্যাবসলিউটলি। সো উই প্রে ফর হিম। আমরা বিশ্বাস করি ক্রিকেট বোর্ড তার প্রপার যত্নটা নিয়ে তাকে সেভাবে আসলে ক্যারি করবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.